আর ইফতারির সময় ইফতারি করব, ইফতারির সময় বেশি বেশি দোয়া করব, কারণ ইফতারির সময় দোয়া কবুল হয়। আমরা তো ইফতারের সময় বিভিন্ন ব্যস্ততার কারণে, ইফতারির ব্যস্ততার কারণে, আইটেমের ব্যস্ততার কারণে আমরা আল্লাহর দরবারে দোয়াও করতে পারি না, অথচ ইফতারের সময় দোয়া কবুল হয়। সবাই বলেন ইফতারের সময় কি হয়? দোয়া কবুল হয়। এই জন্য ইফতারের সময় আমি এবং আমার পরিবার সবাইকে নিয়ে দোয়ায় বসে যাব, দোয়া করার চেষ্টা করব। অন্তত এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু। এটা হলো ইফতারির দোয়া। আর যদি নাকি এটা না পারেন, সংক্ষেপে বলবেন, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। এই দোয়াগুলো পড়বেন, অথবা অন্য অন্য নিজে যা মনে চাই দোয়া করবেন। আল্লাহর দরবারে ওই সময় দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে ওই সময় দোয়া কবুল হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবা। মাহে রমজানে প্রত্যেকটা মুসলমানের দিন রাত্রে আল্লাহ তাআলা যে কোনো একটাকে দোয়া অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। আর ওই টাইমটা হলো ইফতারির সময়। এই জন্য আমরা ইফতারির সময় দোয়ার মধ্যে মশগুল থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? মুহতারাম, আমার শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পূর্বের জুমায় আল্লাহ তাআলার শাহী দরবার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 28 তারিখ। আর মাত্র 2 দিন অথবা 1 দিন পরেই পবিত্র মাহে রমজান আমাদের কাছে চলে আসবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাহে রমজান, এই মাহে রমজান যে ব্যক্তি তার জীবনে পেয়ে গেল, আর এই মাহে রমজানটা যদি নাকি পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে সে কাটায় নিল, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হয়তো মাহে রমজান নয়, শুধু মাহে রমজানের একটি দিন, ওই একটি দিনের ইবাদতেই তার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। কারণ মাহে রমজান এই মাসটি হলো হুয়া শাহরুল ফাউজি ওয়াস সাআদা। মাহে রমজান হলো সফলতা এবং সৌভাগ্যের মাস। শাহরুল কোরআন, মাহে রমজান হলো কোরআনুল কারীমের মাস। শাহরুল রহমাতি ওয়াল মাগফিরাতি ওয়ান নাজাতি মিনান নার। মাহে রমজান হলো রহমতের মাস, মাহে রমজান হলো মাগফিরাতের মাস, মাহে রমজান হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। সুবহানাল্লাহ। শাহরুন ইউযায়্যিনুল্লাহু ফি কুল্লি ইয়াউমিন জান্নাতা। মাহে রমজান হলো এমন একটি মাস, যে মাসের প্রতিটা দিন রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। শাহরুন তুফতাহু ফীহি আবওয়াবুল জিনান। মাহে রমজান হবে এমন একটি মাস, যেই মাসের শুরুতেই আল্লাহ তাআলা রোজাদারদের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজাকে উন্মুক্ত করে রাখেন। ওয়া শাহরুন ইউসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। মাহে রমজান হলো এমন একটি মাস, যেই মাসে বান্দা যেন কোনো গুনাহ না করতে পারে, খারাপ কাজ না করতে পারে, আল্লাহর অবাধ্যতা না করতে পারে। এই জন্যে আল্লাহ তাআলা মাহে রমজান উপলক্ষে রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে
সেই বিতাড়িত শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে ফেলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুন নিরান, মাহে রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, মাহে রমজান হলো এমন একটি মাস, যেই মাসে এমন একটি রাত্রি আছে যে রাত্রির ইবাদতের ফজিলত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, রমজান মাস হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন এবং রাত্রিবেলা তারাবির নামাজ পড়ার বিধান দিয়েছেন। শাহরুল আ'মালি ওয়াল ইবাদাত, মাহে রমজান হলো আমলের মাস, ইবাদতের মাস। কারণ মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া, কারণ রমজান মাসে যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করবে, যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, তাকে ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেওয়া হবে। ওমান তাকাররাবা ফীহি ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। রাসূল বলেন, রমজান মাসে যে ব্যক্তি একটি ফরজ ইবাদত করবে, তাকে 70টি ফরজ ইবাদত করার সওয়াব দিয়ে দেওয়া হবে। তাহলে এই রমজান মাস হলো এইভাবে বিভিন্ন ফজিলতে ভরপুর একটি মাস। এই মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তির হাদিয়া নিয়ে আগামী 2-1 দিন পরে আমাদের সামনে আগমন করছে। আমাদেরকে ডেকে ডেকে বলছে, আমি কিন্তু চলে আসতেছি, তোমরা রোজা রাখার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি অতি শীঘ্র আসতেছি, তোমরা তারাবির নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি কিন্তু অতি শীঘ্রই আসছি, তোমরা হালাল টাকা দিয়ে সাহারি ইফতারি করার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমরা কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত হয়ে যাও। সমস্ত ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। রমজান আমাদেরকে ডাকছে। কি বলেন, আমরা কি রমজানের সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত আছি? হাত উঠে তো। আয় আল্লাহ আমাদের সকলকে পুরা রমজান মাস নেক আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। তো পয়েন্টে পয়েন্টে কয়েকটি কথা বলবো, যার যতটুকু মনে থাকে। তো রমজান মাস যে আসছে, আমরা রমজান মাসটা কিভাবে কাটাবো? রমজান মাসটা কিভাবে কাটাবো? কেমন কাটালে রমজান মাসের পরিপূর্ণ সওয়াব এবং প্রতিদান আমরা পেতে পারি? 1 নম্বর, আজকের পর থেকে, আগামীকাল থেকে নিয়ে পুরা রমজান মাস আমাদের করণীয়টা কি, সংক্ষেপে আপনাদের সামনে বলা। যার যতটুকু মনে থাকে আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো রমজানের চাঁদ দেখার জন্য প্রস্তুত থাকা। রমজানের চাঁদ দেখার জন্য প্রস্তুত থাকা। বর্তমানে তো খবরে বলে দিবে যে চাঁদ দেখা গেল বা দেখা যায় নাই, অথবা মোবাইলে ফেসবুকে চলে আসলো চাঁদ দেখা গেছে বা চাঁদ দেখা যায় নাই। আমরা এটার উপরেই নির্ভর করে থাকি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ভাই কি চাঁদ দেখা গেছে, একটু পরে বলছি, এখন সে মোবাইলে ঢুকে দেখে কেউ কোনো চাঁদ উলার ব্যাপারে পোস্ট দিল কিনা, ওটার উপরে নির্ভর করে হ্যাঁ চাঁদ উদিত হয়েছে বা চাঁদ উদিত হয় নাই। না ভাই, এটা নিয়ম নয়। নিয়ম হলো চাঁদ দেখা। 20 বছর 30 বছর পূর্বে বা আরো মুরব্বিয়ানে কেরাম এখানে যারা আছি, আমরা জানি আগে রমজানের চাঁদ, ঈদের চাঁদ, বিশেষ করে এই চাঁদগুলো দেখার জন্য কি একটা আনন্দ বয়ে যেত সমাজের মধ্যে, এলাকার মধ্যে। গাছের উপরে উঠে, মসজিদের ছাদে মিনারায় উঠে, তারপরে আপনার চরাঞ্চল এলাকায় গিয়ে মানুষ মানে জমাবদ্ধ হয়ে, একবদ্ধ হয়ে মানুষ চাঁদ দেখত, একজন আরেকজনকে ওই চাঁদের সুসংবাদ শোনাইতো। কত না সুন্দর ছিল, কি বলেন? কিন্তু বর্তমানে আমরা চাঁদ দেখি না। মনে রাখবেন, চাঁদ দেখা এটাও সুন্নত। বলেন, চাঁদ দেখা সুন্নত।
এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা শাবান মাসের চাঁদ দেখে শাবান মাসের দিনগুলোকে গণনা করো, যাতে করে তোমরা রমজান মাস পর্যন্ত চলে আসবে। আর রমজান মাস যখন চলে আসবে তখন তোমরা রমজান মাসের চাঁদ দেখবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং তোমরা চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করো। সুবহানাল্লাহ। চাঁদ দেখে রোজা শুরু করো। কিন্তু আমরা তো চাঁদ দেখি না। চাঁদ দেখবো তো ইনশাআল্লাহ। আগামীকালকে যেমন 29 তারিখ হবে, আগামীকালকে আমরা চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটু চাঁদটা দেখার চেষ্টা করব। ওই চাঁদটা যদি নাকি আমি দেখার জন্য একটু চেষ্টা করি, তা আমি যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ একটা আমল করলাম, রাসূলের একটা সুন্নতকে আমি জিন্দা করলাম। সুবহানাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার এমন একটা সুন্নত, যেই সুন্নতটা সমাজ থেকে বিলীন হওয়ার পথে, আমার এমন একটা সুন্নত যেই সুন্নতটা রাষ্ট্র থেকে বিলীন হওয়ার পথে, আমার কোনো উম্মত যদি এমন একটা সুন্নতকে নতুনভাবে জিন্দা করে, তাকে 100টা আল্লাহর রাস্তায় শহীদ হলে যে মর্যাদা পাওয়া যায়, 100 শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। এই 100 শহীদের মর্যাদা পাওয়ার জন্যে অন্তত এই বছর চাঁদ দেখার এই সুন্নতটা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে সাথে শুধু চাঁদ দেখলে হবে না, চাঁদ দেখার একটা দোয়া আছে, ওই দোয়াটা আমরা সকলে মুখস্থ করে নেব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অনেক সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান। আয় আল্লাহ, আপনি এই চাঁদটাকে আমার জন্য নিরাপত্তার চাঁদ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই চাঁদ যতদিন আসমানে থাকবে ততদিন যেন আমি নিরাপদ হয়ে যাই। ওয়াল ঈমান, আয় আল্লাহ এই চাঁদটাকে আমার ঈমানের জন্য নিরাপদ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই চাঁদ যতদিন আসমানে থাকে ততদিন যেন আমার ঈমানটা থাকে। এই চাঁদ যতদিন আসমানে থাকে ততদিন যেন আমার ঈমানটা নিরাপদ থাকে। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এবং চাঁদ দেখার দোয়ার মধ্যে অর্থ হলো, আয় আল্লাহ আপনি আমার জন্য এই চাঁদটাকে শান্তির বার্তা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। শান্তির বার্তা বানিয়ে দেন। কি বলেন, আমরা শান্তি চাই না? তো দোয়া করি কতটুকু? অর্থাৎ এই চাঁদটা যতদিন আসমানে থাকবে, এই চাঁদটা যতদিন আসমানে থাকবে ততদিন যেন আমার জন্য শান্তির ফায়সালা হয়। ওয়াল ইসলাম, এবং আমি যেন ইসলাম নিয়ে বেঁচে দেখতে পারি। তবে রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, তবে হে চাঁদ তোমার কোনো ক্ষমতা নাই আমাকে নিরাপত্তা দেওয়ার। হে চাঁদ তোমার কোনো ক্ষমতা নাই আমাকে শান্তি দেওয়ার। নিরাপত্তার শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আয় আল্লাহ আমারও প্রভু তোমারও প্রভু। সুবহানাল্লাহ। এইভাবে রমজানের চাঁদ দেখার এই সুন্নতটা জিন্দা করা এবং এই চাঁদ দেখার সাথে সাথে এই দোয়াটা পাঠ করা। যদি নাকি কেউ চাঁদ দেখে এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য নিরাপত্তা এবং শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো আমাদের কি করা? চাঁদ দেখার জন্য প্রস্তুতি নেওয়া। 2 নম্বর হলো রমজান মাস যখন শুরু হয়ে যাবে, 2 এবং 3 নম্বর আমল আসিয়াম ওয়াল কিয়াম। রমজান মাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রোজা রাখা এবং রাত্রিবেলা অতিরিক্ত তারাবির নামাজ আদায় করা। কি বলেন? আর বুঝেন এমন হয়, এটা হলো রমজান মাসের সবচেয়ে বড় আমল। কারণ এই মাসে রমজানের রোজাগুলো রাখা ফরজ, রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। এই 2টি আমল রমজানের বাহিরে আর ফরজ হিসাবে পাওয়া যায় না। তারাবির নামাজ তো রমজান মাসের বাহিরে পাওয়াই যায় না। রোজা রমজান মাসের বাহিরে পাওয়া গেল, কিন্তু রমজান মাসের ফরজ রোজা আর পাওয়া যায় না।
এই জন্য রমজান মাসে সবচেয়ে বড় আমল হলো এই দিনের বেলা রোজা রাখা আর রাত্রিবেলা কি করা, তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানের রোজা রাখবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানে রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়ামা রমাযান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রমজান মাসে দিনের বেলা তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন, আর রমজান মাসে রাত্রিবেলা তারাবির নামাজ পড়াকে আমি নবী তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করে দিয়েছি। সুতরাং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের বেলা রমজান মাসে রোজা রাখবে এবং রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন ওই সময় সে যেন গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেমনিভাবে একটা নবজাতক সন্তান তার মার গর্ভ থেকে পবিত্র হয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। নবজাতক সন্তান তার যেমনিভাবে কোনো গুনাহ নাই, যে রোজা রাখে এবং রাত্রে তারাবির নামাজ আদায় করে তারও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান উপলক্ষে আমাদের 2 নম্বর আমল রোজা রাখা, 3 নম্বর আমল রাত্রে তারাবির নামাজ আদায় করা। তারাবির নামাজের গুরুত্ব আমাদের অনেকের কাছে নাই। দিনে রোজা রাখে ঠিক আছে, কিন্তু তারাবির নামাজের গুরুত্ব নাই। প্রথম দিন দেখা যাবে পুরা মসজিদ ভর্তি, আস্তে আস্তে এক তলা করে এরকম ভাবে মুসল্লি কমতে থাকবে। রমজানের শেষ মুহূর্তে আসে দেখবে নিচ তলার অর্ধেক পাওয়া যায় না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? অথচ আমি নিজে কোরআন শরীফ পড়তে পারি না, অথবা পড়তে পারলেও আমার কোরআনুল কারীম পড়ার মধ্যে অনেক অশুদ্ধ আছে, কিন্তু আমি যদি নাকি মাহে রমজান উপলক্ষে খতমে তারাবিটা আদায় করি, ওই খতমে তারাবি আদায় করার কারণে পুরা কোরআনুল কারীম হাফেজ সাহেবরা পড়ার কারণে যেইভাবে খতম হয়েছে তারা খতমের সওয়াব পেয়েছে, যারা শুনবে তারাও সমপরিমাণ সওয়াব পাবে। তাহলে তো আমি জীবনে হয়তো ভালোভাবে কোরআন শরীফটা পড়তে পারি না, কিন্তু রমজান উপলক্ষে কোরআনুল কারীমকে তো আমি অন্তত শোনার মাধ্যমে, তারাবির নামাজের শোনার মাধ্যমে আমি অন্তত একবার খতম দিতে পারি। কথা বলে, পড়নেওয়ালা যেই নেকি পাবে শুননেওয়ালাও সেই নেকি পাবে। সুবহানাল্লাহ। আরেকটু সংক্ষেপ হিসাব আপনাদেরকে দিই। রমজানের বাহিরে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে 1 হরফে 10 নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। রমজানের বাহিরে যদি বা নামাজের বাহিরে, নামাজ ছাড়া যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে 1 হরফে 10 নেকি পাওয়া যাবে। নামাজের মধ্যে যদি তেলাওয়াত করে 1 হরফে 100 নেকি পাওয়া যাবে। 10কে 100 দিয়ে পূরণ দিলে হয় 1000। আর রমজান মাসে যদি সেটাকে তেলাওয়াত করে তার 70 গুণ বেশি পাওয়া যাবে। এখন 1000কে 70 দিয়ে পূরণ করলে কত হয়? 7000। কথা বলেন না কেন? কত হয়? 7000। সুতরাং রমজানের বাহিরে 1 হরফ নামাজে যদি নাকি তেলাওয়াত করা হয় কত পাওয়া যায়? 100 নেকি পাওয়া যায়। আর রমজানে যদি নাকি আপনার কোরআনুল কারীমকে নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় 1 হরফে 7000 নেকি পাওয়া যায়। আর তার মানে হলো পুরা রমজান মাসে যদি নামাজ তারাবির মাধ্যমে যদি নাকি আমি একবার কোরআনুল কারীম খতম করে পড়ি অথবা নামাজের মধ্যে শুনি, তাহলে আমি 7000 বার কোরআনুল কারীম খতম করার সওয়াব পেয়ে যাব। কতবার? 7000 বার কোরআনুল কারীম খতমের সওয়াব পাবো। তাহলে আমি কেন তারাবিকে গুরুত্ব দিই না? ইনশাআল্লাহ
আমরা পাক্কা নিয়ত করি অন্যান্য ফরজ ইবাদত যেইভাবে আদায় করব ৭,০০০ বার কোরআনুল কারীমের খতম, বলেন কতবার? ৭,০০০ বার কোরআনুল কারীমের খতমের সওয়াব আমার আমলনামায় যদি লেখাতে চাই, তাহলে আমি খতমে কোরআনের মাধ্যমে যেই তারাবি হয়, ওই তারাবিতে আমি তারাবির মাধ্যমে এই ৭,০০০ বার কোরআনুল কারীম খতম শুনতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আয় আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে পুরা রমজান মাস ২০ রাকাত তারাবির নামাজ জামাতের সাথে খতমে তারাবি আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে ১ নম্বর হলো চাঁদ দেখা, ২ নম্বর হলো রমজানে রোজা রাখা, ৩ নম্বর হলো রমজানে রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করা, ৪ নম্বর হলো ইফতার। কি করা? নিজে ইফতারি করা, এটা সুন্নত। রমজান মাসে ইফতারি করা সুন্নত, অন্যকে ইফতারি করানো সওয়াবের কাজ। নিজে ইফতারি করব, অন্যদেরকে ইফতারি করাবো। বলেন, নিজে ইফতারি করব, অন্যকে ইফতারি করাবো। রমজান মাস হলো এক তো সওয়াবের মাস, সাথে যদি নাকি আমি নিজে ইফতারি করি আর অন্যকে যদি নাকি ইফতারি করাই, কোন রোজাদারকে যদি আমি ইফতারি করাই, তাহলে আমার তিনটা নেকি, ৩টা সওয়াব আমার হবে, ৩টা প্রতিদান পাওয়া যাবে। ১ নম্বর হলো মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে যদি নাকি ইফতারি করায়, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে এর বিনিময়ে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার। ২ নম্বর হলো কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি একজনকে ইফতারি করায় জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, একজনকে ইফতারি করায় আমার গুনাহগুলো কি মাফ করে নিতে পারি। ৩ নম্বর হলো ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাই। আমি যাকে ইফতারি করালাম, আমার রোজা কবুল হতেও পারে না হতে পারে। যাকে ইফতারি করালাম সে রোজা রেখে পুরা দিন যত আমল করেছে, সে রোজা রাখার কারণে যত নেকি হয়েছে, ওই রোজাদারের পরিপূর্ণ সওয়াবের সমপরিমাণ সওয়াব আমাকেও দিয়ে দেওয়া হবে। সুতরাং রমজান মাসে এমন ব্যক্তিকে আমি ইফতার করাবো যেই ব্যক্তি বেশি নেকি করে। রমজান মাসে এমন ব্যক্তিকে আমি ইফতার করাবো যে ব্যক্তি বেশি ইবাদত বন্দেগী করে। রমজান মাসে আমি এমন ব্যক্তিকে বেশি ইফতার করানোর চেষ্টা করব যে ব্যক্তি রোজা রাখে, ফরজ এরকমভাবে ফরজ ইবাদত বন্দেগীগুলো করে, নামাজ পড়ে। রমজান মাসে আমি এমন একজন ব্যক্তিকে ইফতারি করানোর চেষ্টা করব যে কোরআন তেলাওয়াত করে, সব সময় কোরআন কারীম তেলাওয়াত করে। রমজান মাসে নেককার বান্দাদেরকে আমি যত বড় নেককার বান্দাকে রমজান মাসে ইফতার করাবো, তাহলে সে রোজা রেখে যত নেক আমল করবে তার সমপরিমাণ সওয়াব আমি একটু ইফতারি করানোর কারণে আল্লাহ আমার আমল নামায় লিখে দিবেন। তার আমল থেকে কমতি করা হবে না, সমান সমান দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমরা ইফতারি করব, অন্যদেরকে ইফতারি করাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবাই কেরামের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ফজিলতটা শুনাইলেন, সাহাবাই কেরাম তারা এরকমভাবে অত্যন্ত আগ্রহীর সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে মনে চায় যে পুরা রমজান মাস আমরা রোজাদারকে ইফতার করাই। বাকি কান্নার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেট ভরে ইফতারি করানোর মতো তো আমাদের কোনো কি নাই, সাধ্য নাই। তাহলে তো আমরা এই সওয়াবটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও শুরবাতি মাইন আও মাদগাতি লাবানিন ফালাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করালো মাত্র একটা খেজুর দিয়া, অথবা এক ডোক পানি দিয়া, অথবা এক চুমুক দুধ দিয়া, তাহলে তাকেও এই সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পেট ভরে ইফতারি করানোর প্রয়োজন নাই, ভালো ভালো খাবারের আইটেম দিয়ে ইফতারি করানোর কোনো প্রয়োজন নাই। যদি নাকি আমার দিলের মধ্যে যদি নাকি ইখলাস থাকে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইফতারি করালাম, কাউকে দেখানোর জন্য নয়, নাম ফুটানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি ইফতারি করাই, আর আমার ওই টাকাটা যদি নাকি হালাল টাকা হয়, তাহলে একটা খেজুর দিয়ে যদি নাকি আমি কাউকে ইফতারি করাই, অথবা এক ডোব পানি দিয়ে যদি নাকি কাউকে ইফতারি করাই, তার রোজাটা ভাঙ্গার জন্য আমি সহযোগিতা করি,
অথবা যদি নাকি এক চুমুক দুধ পান করায়া তার রোজাটা ভাঙ্গানোর মাধ্যমে ইফতারি করায়, আল্লাহর হাবিব বলেন তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে, আর ওই রোজাদারের সম পরিমাণ সকল আমলের সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সহজ হয়ে গেল না? কথা বলে না কেন? এখানে কে আছেন যে রমজান মাসে একটা খেজুর দিয়ে আমি কাউকে ইফতারি করাতে পারবো না? কেউ আছি? তার মানে সবাই তো করাতে পারি। আর কথা বলে না কেন? এক ডোক পানি আমি দিতে পারবো না? এক চুমুক দুধ আমি দিতে পারবো না? এখানে প্রাসঙ্গিক একটা কথা বলতে পারি, রমজান মাসে উত্তম হলো খেজুর এবং পানি দ্বারা ইফতারি করার। হাদিসের মধ্যে আসছে মুজগাতা লাবানিন, অর্থাৎ দুধের এক চুমুক দুধ, এর দ্বারাই কোনো কোনো মুহাদ্দিসিন কেরাম বলেন ইফতারের আইটেমের মধ্যে দুধের আইটেম রাখা। দুধ জাতীয় খাবার যেমন দধি আছে, অথবা শরবতের মধ্যে অনেক সময় দধি দেওয়া হয়, আছে না নাই? অর্থাৎ দুধ জাতীয় খাবারেরও কিছু অংশ রাখা, এটাও সুন্নাত, এটাও সুন্নাত। এই জন্য আমরা মাহে রমজান উপলক্ষে নিজে ইফতারি করাবো, অন্যদেরকে ইফতারি করাবো তো ইনশাআল্লাহ। ইফতারি করানোর ক্ষেত্রে গরিব দুঃখী যাচাই বাছাই নাই। ইফতারি করানোর ক্ষেত্রে হ্যাঁ একটা যাচাই বাছাই আছে, যে কে বড় নেককার তাকে খাওয়াবো, কারণ তার সওয়াবটা, সে যতটুকু সওয়াব পাবে আমি তো ততটুকু সওয়াব নিতে চাই। তাহলে বেশি নেককার বান্দাকে খাওয়াবো, তাহলে কি হবে? তার পুরা দিনের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর গরিব দুঃখীকে তো এমনি অবশ্যই দান করবো। আর ইফতারির সময় ইফতারি করব, ইফতারির সময় বেশি বেশি দোয়া করব, কারণ ইফতারির সময় দোয়া কবুল হয়। আমরা তো ইফতারির সময় বিভিন্ন ব্যস্ততার কারণে, ইফতারির ব্যস্ততার কারণে, আইটেমের ব্যস্ততার কারণে আমরা আল্লাহর দরবারে দোয়াও করতে পারি না, অথচ ইফতারের সময় দোয়া কবুল হয়। সবাই বলেন ইফতারের সময় কি হয়? দোয়া কবুল হয়। এই জন্য ইফতারের সময় আমি এবং আমার পরিবার সবাইকে নিয়ে দোয়ায় বসে দেব, দোয়া করার চেষ্টা করব। অন্তত এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু। এটা হলো ইফতারির দোয়া। আর যদি নাকি এটা না পারেন, সংক্ষেপে বলবেন ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। এই দোয়াগুলো পড়বেন, অথবা অন্য অন্য নিজের যা মনে চাই দোয়া করবেন। আল্লাহর দরবারে ওই সময় দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহর দরবারে ওই সময় দোয়া কবুল হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবা। মাহে রমজানে প্রত্যেকটা মুসলমানের দিন রাত্রে আল্লাহ তাআলা যে কোনো একটাকে দোয়া অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। আর ওই টাইমটা হলো ইফতারির সময়। এই জন্য আমরা ইফতারির সময় দোয়ার মধ্যে মশগুল থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, 5 নম্বর হলো সাহারি খাওয়া। রমজান মাসে আমাদের সাহারি খাওয়া, অনেক ভাই আছি সাহারিকে গুরুত্ব দেই না। রাতের 12টা-1টার সময় বাহির থেকে গিয়ে খানা খায়া একেবারে ঘুমায় যায়, সাহারিও হয়ে যায়, ফজরের নামাজও ঘুমের মধ্যে চলে যায়। কি বলেন, আছে না নাই? না ভাই, সাহারির টাইমে সাহারি খাওয়ার চেষ্টা করা, কারণ সাহারি এটা অত্যন্ত বরকতময় খাবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সুহুরু আকলুহু বারাকাতুন। রাসূল বলেন সাহারি খাওয়া এটা হলো একটা বরকত, এটা একটা বরকতের খাওয়া। এই খাবারের মধ্যে আলাদা একটা বরকত আছে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা তাদাউহু, তোমরা এই বরকতময় খানা ছাড়িও না। রাসূল আরো বলেন, ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতান মিম্মা, যদি নাকি তোমার ভোর রাত্রে খেতে উঠে দেখা যায় তোমার খেতে মনে চায় না, রাসূল বলেন এক ডোক পানি দিয়ে হলেও তুমি সাহারি খাও, কারণ আস-সুহুরু আকলুহু বারাকাতুন, এটা হলো আমার উম্মতের জন্য একটা বরকতময় খাবার। সুবহানাল্লাহ। একটা খেজুর দিয়া, এক ডোক পানি দিয়া হলেও তুমি কি করো? কথা বলেন, সাহারি খাও, কারণ এটা বরকতময় খাবার। আর এই বরকতময় খাবারের সময় নিজে যে খাবো, নিজে তো খাবোই, এই মিয়া এটা বরকতের খাবার। তো বরকতের খাবার নিজে খাবো, নিজের স্ত্রীকেও খাওয়াবো, নিজের মা বাবাকেও খাওয়াবো, নিজের ছেলে সন্তানকেও খাওয়াবো। সাহারির সময়টা একটা বরকতময় সময়। ঘরের মধ্যে নিজেদের কচিকাচা ছোট ছোট ছেলে সন্তান নাতি পুতি এদেরকে জাগাইয়া দিব, এদেরকেও সাহারির খাবার থেকে 2-1 লোকমা খাওয়াইয়া দিব, কারণ এটা বরকতময় খাবার। সুবহানাল্লাহ বলেন, এটা বরকতময় খাবার। আমাদের রমজান মাসে সাহারির সময়, ইফতারের সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ঘরের
তাদেরকে আমাদের সকলের সামনে রাখবো, তাদেরকে আমাদের ইফতারের সাথে সংযুক্ত করে নিব, তাদেরকে আমাদের সাহারির সাথে সংযুক্ত করে নিব। এর দ্বারাই কি হবে? এক নম্বর হলো ইফতারের সময় ইফতারির বরকত, সাহারির সময় সাহারির বরকত আমার সন্তানেরাও পেয়ে গেল, ছোট ছোট বাচ্চারাও পেয়ে গেল। সাথে সাথে তাদের ভিতরে একটা চিন্তা চেতনা জাগ্রত হবে যে প্রতি বছর এমন একটা সময় আসে যে সময় ভোর রাত্রে খানা খেতে হয়, যে সময় মাগরিবের আজান দিলে কিছু খেতে হয়। কথা বলেন। যখন তার বুঝ হয়ে যাবে তখন সে রমজান মাস চিনতে, সাহারি ইফতারি বুঝতে তাকে আর বুঝানো লাগবে না, সে রোজা এমনিই রাখবে। কথা বলেন ঠিক না বেটি? একটা ইসলামী চেতনা তার অন্তরে, ধর্মীয় চেতনা জাগ্রত হবে। এই জন্য আমাদের বরকতময় খাবার দোয়া এগুলোর সাথে আমাদের ছোট ছোট কুচিকাচ্চা ঘরের বাচ্চা নাতিপতি যারা আছে সবাইকে আমরা শরীক রাখবো। তাহলে কয়টা গেল? 5টা। 6 নম্বর হলো বেশি বেশি দান সদকা করা। রমজান মাস এটা হলো দানের মাস, বেশি বেশি দান সদকা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই মানুষ, সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে থেকে সবচেয়ে বড় দানশীল হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রমজান মাস যখন আসতো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানশীল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে বেশি বেশি দান করা, মসজিদের জন্য দান করা, মাদ্রাসার এতিমখানার জন্য দান করা, গরিব দুঃখীকে দান করা, যাদের খাবার নাই, যাদের ইফতারির ব্যবস্থা নাই, যাদের সাহারির ব্যবস্থা নাই, তাদের ইফতারি এবং সাহারির ব্যবস্থা করে দেওয়া। সামনে ঈদ আসবে, এখন থেকে তাদেরকে কিছু কাপড় চোপড় দেওয়া। অনেক ভাই আছে রমজান উপলক্ষে যাকাত আদায় করি, তো সব মিলিয়ে যাকাত বলেন, আবার অন্যান্য দান সদকা বলেন, সাধারণ দান বলেন, এগুলা রমজান মাসে বেশি বেশি আদায় করা। কারণ রমজানের আগে আমি যা দান করব ওটার যে সওয়াব হবে রমজান মাসে তার 70 গুণ বেশি সওয়াব হবে। এই জন্য রমজান মাসে বেশি বেশি কি করা? দান করা। 7 নম্বর হলো রমজান মাস, রমজান মাসে ধৈর্যের গুণ, সবরের গুণ লালন করা, ধৈর্য ধারণ করা। রমজানের রোজা রাখবো, ইবাদত বন্দিগির একটু বেশি চাপ হবে, পুরা দিন ক্ষুধার্ত অবস্থায় থাকবো, তো এই কারণে মাথা খিটখিটে থাকতে পারে, মেজাজ গরম থাকতে পারে, কিন্তু না, অত্যন্ত ধৈর্যের সাথে পুরা রমজান মাসটা কাটানোর চেষ্টা করব। কথা কি বুঝেন না ভাই? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুস সবর, রমজান মাস হলো ধৈর্যের মাস, ওয়াস সবরু সওয়াবুহু আল জান্নাহ। আর রমজান মাসে যেই ধৈর্যের গুণটা অর্জন করতে পারবে তার বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আমাদের অনেকেই মাথা গরম থাকে, ঘরের মধ্যে বাহিরে বিভিন্ন জায়গায় খিদার কারণে এলোমেলো হয়ে যায় মন মেজাজ। না, এটা যেন না হয়। অনেকে পুরা দিন ঠিক থাকে, ইফতারের সময় এলে তার মাথা খারাপ হয়ে যায়। কি বলেন, আছে না নাই? এটাও যেন না হয়। অত্যন্ত ধৈর্যের সাথে রমজান মাস কাটানো, সবরের গুণ অর্জন করা। 8 নম্বর হলো আল মুওয়াসাত, সহানুভূতি। রমজান মাস হলো সহানুভূতির মাস। একে অন্যকে সহানুভূতি করব, একে অন্যের প্রতি সহানুভূতিশীল হব, দেওয়ার মাধ্যমে, কথার মাধ্যমে, সুযোগ দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে একে অন্যের প্রতি সহনশীল হওয়ার চেষ্টা করব। 9 নম্বর হলো রমজান মাস উপলক্ষে আমার অধীনস্থ যারা আছে, আমার দোকানের কর্মচারী, আমার বাড়ির কর্মচারী, আমার দারোয়ান, আমার ড্রাইভার, আমার কাজের বুয়া, আমার এরকমভাবে ফ্যাক্টরির মধ্যে অনেক আমার অধীনস্থ আছে। মোট কথা যারা আমার অধীনস্থ আছে তাদের কাজকে হালকা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাদের কাজকে হালকা করে দিব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার একটি ফজিলত তাদের জন্য বর্ণনা করেছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি রমজান উপলক্ষে তার অধীনস্থ যারা আছে, কর্মচারী, দারোয়ান বলেন, ড্রাইভার বলেন, হেল্পার বলেন, এরকম ভাবে কাজের বুয়া বলেন, কাজের লোক বলেন, কাজের ছেলে বলেন, যেটাই বলেন, অধীনস্থ যারা আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসকে সম্মান করে আর তাকে রোজা রাখার জন্য সহযোগিতা করে, তার কাজের ভার যদি হালকা করে দিতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 2টা সুসংবাদ দিয়েছেন। 1 নম্বর সুসংবাদ হলো তার কর্মচারীর কাজের ভার হালকা করার কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আলো চমৎকার,
যে তার অধীনস্থের কাজের ভার যদি হালকা করে দেয়, আল্লাহর হাবিব বলেন এর উসিলায় আল্লাহ তাআলা ওই মালিককে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, সেই জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা পেয়ে যাবে। এই রমজান উপলক্ষে আমার দারওয়ানের কাজকে আমি কিছুটা হালকা করে দিব, ডিউটি কমাইয়া দিব, অথবা তার সহযোগিতার জন্য আরো একজন নিয়ে নিব। এরকম ভাবে আমার ড্রাইভার আছে, আমার হেল্পার আছে, কাজের বুয়া আছে, আমার দোকানে লোক আছে, আমার ফ্যাক্টরিতে লোক আছে, তাদের সময়টা কমাইয়া দিব, তাদেরকে সাহারি ইফতারি করার জন্য সুন্দরভাবে সময় দিব, রোজাটা যেন সুন্দরভাবে রাখতে পারে সময় দিব, তারাবির নামাজ যেন আদায় করতে পারে তাদেরকে সুযোগ করে দিব। যদি নাকি আমি এতটুকু করতে পারি, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। অনেক ভাই আছে রমজান উপলক্ষে নিজে হয়তো তরাবি পড়তেছে, কিন্তু দোকানে একটা পোলা বসায় রাখছে। কথা বলুন, তো সেও তো ভাই, সেও তো একজন মুসলমান, সে তো যদি নাকি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আপনার উপরে যেমনি ভাবে তরাবির নামাজ পড়তে আমার দায়িত্ব, তার উপরে তো দায়িত্ব ছিল, আপনার কারণে তো সে পড়তে পারলো না। আপনি অনুমতি দিলে দোকান বন্ধ করে এসে পড়বে। এই জন্য মালিক শ্রমিক আপনি যেই হন, দোকানের জাম ফেলে মসজিদে চলে আসেন, ইনশাআল্লাহ রমজানের বরকতে আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবে। আর আপনার অধীনস্থদেরকে রোজা রাখার জন্য তাদেরকে সহযোগিতা করেন, তাদের কাজের দায়িত্ব কমায় দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 10 নম্বর হলো কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। এই রমজান মাস উপলক্ষে কোরআনুল কারীম এমন কোন মুহূর্ত যেন বাকি না থাকে কোরআন তেলাওয়াত নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কারণ এই রমজান মাস হলো কোরআনের মাস। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনুল কারীমকে রমজান মাসে তেলাওয়াত করতেন। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে প্রতি রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যেত। আমি জিবরাইলকে কোরআন শুনাইতাম, আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করে আমাকে শুনাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজে কোরআন পড়বো, আরেকজনকে শোনাবো, আরেকজন পড়বে, নিজেই শুনবো। কোরআন পড়াও সুন্নত, কোরআন শোনাও সুন্নত। কোরআন পড়ার যে সওয়াব, শোনারও সেই সওয়াব। হয়তো শুনবো, না হয় শোনাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এইভাবে কোরআনুল কারীম বেশি বেশি রমজান মাসে আমরা তেলাওয়াত করব। কয় নম্বর হলো? 10, 11, 12, 13, 14। কয়টা? 4টা আমল। কয়টা আমল? 4টা আমল। 11 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 11 নম্বর এই কালেমাটা বেশি বেশি পড়বে, এটা রমজানের আমল। 12 নম্বর আমল হলো ওয়াতাস্তাগফিরুনা, আল্লাহর দরবারে বেশি বেশি ক্ষমা চাবো। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা 12 নম্বর। আর 13 নম্বর হলো আল্লাহর দরবারে জান্নাত চাবো। 14 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এই দোয়াটা এইভাবে করব, আয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। বাংলাতে, আরবিতে হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ আপনি আমাকে, আমি আপনার কাছে জান্নাত চাই। রমজান উপলক্ষে নাকি আপনি জান্নাত সাজাইতেছেন, তো কাকে দিবেন? আমি রোজা রেখেছি, জান্নাত আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ রমজান উপলক্ষে নাকি আপনি জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, আমি রোজা রেখেছি, তো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কি বলেন? আমরা পারবো না? 11 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 12 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ। 13 নম্বর হলো জান্নাত চাই। 14 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাই। 15 নম্বর হলো লাইলাতুল কদরের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রমজান উপলক্ষে লাইলাতুল কদর আমরা চাই কিনা বলেন? এই জন্য তাহাররু লাইলাতুল কদর, রমজানের প্রথম দিক থেকে লাইলাতুল কদরের অপেক্ষা করা, লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদর তালাশ করা। যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করবে পুরো রমজান মাস লাইলাতুল কদরের টেনশনে থাকবে, আল্লাহ তাআলা তার আমলনামায় লাইলাতুল কদর দিয়েই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর তালাশ করা। আর লাইলাতুল কদরের জন্য রমজানের শুরু থেকে একটা দোয়া পড়বেন। আল্লাহ বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
এই দোয়া পড়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি পেয়ে যায় আমি কোন দোয়া পড়বো? তখন রাসূল বাতায় দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। নিজের জন্য হলে পড়বেন ফাআফু আন্নি, সকলের জন্য যদি হয় পড়বেন ফাআফু আন্না। রাজি আছি তো ইনশাআল্লাহ? 16 নম্বর হলো রমজান উপলক্ষে ইতিকাফের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসতে হয় সুন্নতে মুআক্কাদা। এই জন্য রমজানের শেষ 10 দিন ইতিকাফ করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা, কাজ কর্ম এগুলাকে গোছাই এনে রমজানের শেষ 10 দিন আল্লাহর দরবারে পড়ে থাকবো, এরকম এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। 17 নম্বর হলো চোখের হেফাজত করা, 18 নম্বর হলো কানের হেফাজত করা, 19 নম্বর হলো মুখের হেফাজত করা, 20 নম্বর হলো রমজান উপলক্ষে সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 20টা কাজ যে রমজান মাসে করতে পারবে, এই রমজান মাস তার জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজান এই 20টা আমলের মাধ্যমে পরিপূর্ণভাবে কাটানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন।